কিন্তু আজ অবধি প্রশাসন পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যস্ত না হয় নাই। এর সুযোগে ফেসিস্ট সরকারে যারা আছে তারা এগুলি করতেছে। আমরা চাই আগামীতেও আমরা আশা করতেছি প্রশাসনের নিরুক্ততার সুযোগে তারা আরও অঘটন করতে পারে। তা আমি আজকে আমাদের পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তাদের কাছে আহ্বান জানাবো অবিলম্বে সন্ত্রাসের বিরুদ্ধে ব্যস্ত নেওয়ার জন্য। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের ছবি ভাঙচুর করা হয়েছে। আমরা অত্যন্ত উদ্বিগ্ন। কিছুদিন আগেও আমরা দেখেছি কালকাটায় বিএনপি অফিস ভাঙচুর করা হয়েছে। আমরা প্রশাসনকে জানিয়েছিলাম, আমরা একটা মামলাও করেছি, কিন্তু আজ পর্যন্ত কাউকে হয়তো আমরা অ্যারেস্ট করছে এটা আমরা জানি না। আজকেও ঠিক শাস্তি যদি না পাওয়া যায় তাহলে তো এরকম বিএনপি অফিস ভাঙচুর করা হবেই। আমি বিশেষ করে অনুরোধ জানাবো, আমাদের এখানে এডিশনাল এসপি মহোদয় এসছেন, আমি জানাতে চাই যে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনাগুলো যদি তাদেরকে যদি ধরা না হয়, তাদের যদি শাস্তি নিশ্চিত করা না হয়, তাহলে আগামীতে আরো এই ধরনের বিএনপির অফিস ভাঙচুর করা হবে, একটা আতঙ্কিত করা হবে। বান্দরবানবাসীকে সবসময় আমাদেরকে একটা উদ্বিগ্ন থাকতে হয়। আমাদের যে কোনো সময় আমাদের জেলা বিএনপির উপরে হামলা করা হতে পারে। আমরা এই জন্য আমি অনুরোধ করব এগুলো যাতে শাস্তি নিশ্চিত করা হয়, এবং এটা যথাযথ আমরা প্রশাসনকে জানাতে চাই যে আপনারা অতি সত্বর এটার দ্রুত একটু ব্যবস্থা নেবেন। আমাদের যত নেতা কর্মী আছেন, আমরা চাইব আমরা আইন হাতে তুলে নিব না। আমাদের যে ছবি ভাঙচুর করা হয়েছে, অফিস ভাঙচুর করা হয়েছে, এটার যথাযথ আমরা বিচার দাবি করছি এবং নিন্দা জানাচ্ছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি ভাঙচুর, দেশনেত্রী বেগম খালেদার ছবি ভাঙচুর, তারেক রহমানের ছবি ভাঙচুর করা হয়েছে, যত আমাদের টিভি সমস্ত ফার্নিচার ভাঙচুর করা হয়েছে। এই জন্য আমরা আজকের এখানে এসে আমরা যা দেখেছি এটার জন্য আমরা নিন্দা জানাচ্ছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা দ্রুততার সাথে যাতে তাদেরকে অ্যারেস্ট করে শাস্তি নিশ্চিত করা হয় সেজন্য আমরা সবাইকে আহ্বান জানাবো।